দনর শরিক ভাই বন্ধু সব থাকে, যৌবনের শরিক বউ থাকে, আপনার কি ইজ্জতর শরিক অলি বংশ থাকে, তবে আপনার মৌতের পরে আমলের শরিক আযাবের মধ্যে শরিক কেউ হয় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যাও আল্লাহর বন্দেগান, সঠিক হিকমতের ভিত্তিতে মাতো আসলাম আপনার ছেলে মেয়ে বেফতগামী হয়ে গেছে, এরে মারিয়া আপনি রাস্তার মধ্যে আনতাই পারতাই না। হিকমত ব্যবহার করা দরকার। এই হিকমতটা ইয়া থাকলো কিভাবে ওখান বুঝতাম, পাইলো ইয়া থাকলো তারে সঠিক উপদেশ দিতায়, সৎ উপদেশ দিতায়। উপদেশে আপনার দিলের মাঝে তার কিছু একটা ব্যতিক্রমী দেখা দিব, চঞ্চলতা অশান্তি করতো নাই, নিজে নিজরে শরম বুক করবো। তর্কে এর বাদে হিকমত প্রয়োগ করি দিলে জায়গা তাই জীব। মারিয়া মানুষের ফটো আনা যায় না, গালিয়া মানুষের ফটো আনা যায় না, কোন মানুষের উপরে আপনার কোন কঠিনতা প্রয়োগ করিয়া তার লাইনও আনা যায় না। একটা লাকড়ি বা বেকা হয়ে গেছে গিয়া, এই বেকা লাকড়িরে যদি সোজা করাত লাগো তাহলে মট্টাত করি মাঝখানো ভাঙ্গি যাব। আর আগ্নির তাওয়া দিয়ে আস্তে আস্তে গরম করিয়া তারে মাঞ্জা গোসা করো। কয়েকদিন আগ্নির আপনার তাওয়া হিট দিয়া মাঞ্জা গোসা করলে সুতার নাল সুজো হয়ে যাব, এক জোড়াও বেকার হইবে না। তাহলে বুঝা গেল হিকমত ইনো মাঞ্জা, আগুন দিয়া হিট দিয়া মাঞ্জা করার নাম হিকমত। আপনার ছেলে মেয়ে বেফত গেছে গিয়া, এখন আপনি গালিয়াইলে হইতো না, খানি বন করলে হইতো না। আমার খুব মায়ার এক মানুষ ত্রিপুরা, খুব সম্পর্ক, ছেলে কথা মানে না, ছেলে কথা মানে না। এমতা অবস্থায় একদিন দুই দিন সতর্ক করি কথা মানছে না। যখন কথা মানছে না, ছেলের মারে কইছেন খানি দিস না, ইগুরি আর খানি দিস না আমার ঘর। মানুষ ধনী গুণী সম্মানী, এমন কোন মা আছে নি ছেলের লোকে আপনার কলে কলে আইয়া কইব মাই সাইটটা খাওয়া যাতা মারিয়েন না? কোন মা আছে নি নিষ্ঠুর তার বাচ্চারে না দিয়া পারবো? বাবা যেটা মনে ওটা করো, আপনারে তুকাইব, ফোর দিব, ফাড়া দিব, কলে কলে আপনার শাড়ির পিছনে দিন নিয়েও সাইটটা দিয়া কলে কলে খাইয়া যাবি, আমারও মাইর খাবে, তুইও খাইবে, লোকালো হরি যারে ভাব থাকি সাইটটা খাইয়া হরি যা। আর বাপর কথা খান মানিস, উপদেশ লগে দিব, খানিও দিব, বাবা তোমার মাত তাই কখনো রাখতো নাই। এমত অবস্থায় তাই নিষেধ দিছেন খানি দিও না, দেহতে অসুবিধা হইব। তাই আর মানছে না, কলে কলে ফুয়াইয়া কইছে দিলেছে। থানার আগে আর গুছায় যাচ্ছে না, দিতে দিতে মারে আপনার ছেলের একশন মিত্রা মার উপরে 3 খান দিলেছে। আরাম পাইবা তো এখন, খুব বেশ দিন হইছে না, 18-20 দিনের ঘটনার নাম হইলে গুরুর আদার মাধ্যমে শুনিয়া হইব। হুজুরের লাগে অত সম্পর্ক, তাই আমার নাম আর হইতে আসেন কইলে কোনো অসুবিধা নাই। অর্থাৎ হিকমতর গল্লা যদি ঘুরানি যাইতো, বউ জাগাত রইতো, সন্তান ঠিক হইতো। হিকমতর ব্যবহার না করার কারণে, সঠিক উপদেশ এবং হিকমত না ব্যবহার করার কারণে ছেলেও নষ্ট হইল, বাবার প্রতি তার ইয়েটা আরো বাড়িল না, বিদ্বেষটা বাড়িল, বাবার প্রতি তার দিলর বুড়াইটা বাড়িল, মা ওইখান তাকে তালাক পাইল, স্বামী স্ত্রীর সংসার নষ্ট হইল। সঠিক উপদেশ এবং হিকমত ব্যবহার করলে অটোমেটিকলি কি হইতো বলে, ছেলেও জাগাত আইতো, বউও জাগাত রইতো, বাবার অসুবিধা আইতো না বলে। তাহলে কুসন্তান রে সুসন্তান বানাইতে হিকমত কি ব্যবহার করার দরকার বলে, সর্বপ্রথম হিকমত হইয়া থাকলো টাইম টেবিলে তারে আগ্রহ নমাজের প্রতি দেওয়া। যদি প্রকৃত নমাজি এই যায়, আল্লাহ যাতে ফরমাইছেন নমাজে হর বেহাই আই বাদ খান তাকি রেহাই করাইলাই। আপনি নমাজও যাইতে হে না যাও, তারে গিয়া খুব মায়ার সাথে ডাকিতা, বাবা রে নমাজও রক্ত হয়ে গেছে, তুমি উঠি যাও রে বা নমাজ সবচেয়ে, আচ্ছা খাম করো না করো বাদে ঘুমাই যাবে, তোমার নমাজ খান করিলে অঙ্গাজ করি। আজ শুনছে না কথা, আগামী খাই তাইরে তারে বিরিয়া বুঝাও, বাবা ও বাবা দুনিয়ার জমিন উপার্জন যা করবা বাইয়ে বইনে মায়ে বাবে আত্মীয় স্বজনে বাটিয়া খাইবা, কিন্তু আমল যেখান তুমি করবা তোমার আমলের মধ্যে কেউ সই কইবা না। আমল লইয়া আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাইবা, মরণের সঙ্গে সঙ্গে বাবা সব আযাব আরম্ভ হয়ে যায়। এত মায়া তোমার লাগি আমার, আমি চাই না আল্লাহর জাহান্নামের আযাব তুমি ভরিয়া মরো। চাহে বাবা কাম করো, চাহে না আল্লাহর ওয়াস্তে উঠিয়া নামাজ খান করো। শুনছে না কথা, আইজ উঠিছে না, মাতিছেও না। খাইলো যদি এমন ভাবে ডাকো বুঝাও, বাবারে তোমার খামর দরকার নাই, তুমি তিলাওয়াত করিও নমাজ পড়িয়া, আমি ওখানে তোমার উপরে খুশ আছি, কোনো খামো যাইও না, তোমরা তিলাওয়াত করিও। তিলাওয়াতের বা দিল খুশ হইব, রু জিন্দা হইব, দিল তোমার রোশন হইব, ইমানের মাঝে কুওয়াত হইব,
আল্লাহ বিল্লাহ স্বাদ ভাইবাই মজা ভাইবাই আমি তোমার ইয়ে করিয়া তুমি বালা কাম করিও নমাজ পড়িও তিলাওয়াত করিও আইজও শুনছে না 1 2 3 6 8 10 দিন এমন ভাবে মাস 2 মাস যাইতে না যাইতে তোমার বুড়া লাগতো না মাস 2 মাস যাইতে না যাইতে দেখবাই নমাজের টাইমে ছেলে আইয়া আপনারে ডাকা আরম্ভ করে দিছে আব্বা জান চলো সময় তো যায় গিয়ে আজ মনে আপনার ঘুম ছাড়েন না বদলিছেন আপনি মারিয়া গালিয়া যেটা করতে পারবা না সৎ উপদেশ এবং আপনার হিকমত প্রয়োগ করলে অটোমেটিক দেখবাই কি বলেন তে ছেলে ইবাদতের মধ্যে গেছে এই দুনিয়া খেল তামাশা ডং তামসা ফুর্তি আমোদের জায়গা নয় আল্লাহর বান্দাগান মউত লইয়া চিন্তা করলে কবর লইয়া চিন্তা করলে হাসর নিয়া চিন্তা করলে কোন মানুষের পক্ষে খেল তামাশা ডং গান বাজনায় সময় যাইতো না আগর তো এক আওয়াজ আছিল আল্লাহর কাছে কিছু মিটাইছেন এখন আগের আওয়াজ আছিল আসিন হাতি আইলে বাউলা গান আলার গান ফলিগীতি গান আপনার ইয়র গান খলিবার গান রুবান রহিমর গান ওটা আছে ছোট থাকতে কম বেশ বুঝবাইছে এখন আল্লাহর দয়া হইছে মায়া হইছে ওটা কিছু গানের আসরগুলো আপনার কমছে যখন গান বাজনা আপনার বেশি ছিল ছেলে ফর দিত বাবা ঘুমাইতে হে যাইতো আর বাপে ফর দিত ছেলে ঘুমাইতো থান যাইতা আপনার এলাকাত রানী গাম নাও ই পরিবেশ আসিল কিবা না মই মুরব্বীরে জিকার করি দেখবা রাত যখন গভীর হইতো আপনার রুমাল দিয়ে মুখ বান্ধি বাবা এক ভাই আর আপনার ফিরিয়া মাথা বালা করি বান্ধিয়া ছেলে আর এক ভাই দুইজন গিয়া আপনার গানের স্টেজের মধ্যে গানের জুসে তো দীর্ঘ সময় গেছে কি গায়কর বাই চাইয়া যখন আই জিতা হঠাৎ করি আপনার চোখ পড়ছে বাপে দেখছেন ফুয়া করে দি লুকাইতরা শরম লাগে ছেলে দেখছেন আপনার বাপরে তাই না করে দি লুকাইতরা কেউ কেউ লাগি মাত না আইয়া যার যার বিছনা এখন বাপে বুঝার ছেলের হত্যা কিতা এই গানও গেছলে রিক্তা বাদ গান কইতে পারবান ছেলে কইতে পারবো নি বাবা তুমি কিতা লেগে গেছলাই যার কারণে আপনার কেউ কেউ লাশ পর্যন্ত অ্যাকশন না আমরার জমিনের মাঝে এই স্মৃতি আছিল এখন কিছু মিটিছে রেডিও স্টেপ টিভি লইয়া মানুষ ব্যস্ত আসলা রেডিওর গান কেমনে শোনা যায় টিভি কেমনে দেখা যায় আপনার কি বলেন স্টেপের মধ্যে কোন ক্যাসেট বালা লাগাইয়া শোনা যায় আল্লাহর বন্দে গান খুব বালা করি মাতর দিকে লক্ষ্য রাখো গান বাজনায় মানুষের দিল রে আল্লাহ তাই হরাইলাই বলে তুমিও তো দেখলাম ওয়াজ আরম্ভ করতে টান দিলাই যা আপনি নিজে করো আর মানুরে না করুন আমি যেটা কইছি এটা দুনিয়ার এশ করবার মানুষকে নেই না এটা দুনিয়ার ফিরিতির বাবায় না এটা আপনার ভালোবাসা একে অন্যর প্রতি আয় না যদি হকিকতর টান খেও বালা দিয়া আপনার রীতিমতো টানতো পারে দিল তার আল্লাহর দিকে রাখে একটা হকিকতর আকতার দিকে চিন্তা করলে চক্কের বাণী দাঁড়ে ছাড়িয়া রাইত আপনার জাগ্রত কাটাইয়া থাকে এটা আর দুনিয়ার গানে সমান নাই আল্লাহর বন্দে গান শয়তানের বাংলা কাছে পরম দুইটা তিয়ার আছে একটা হইয়া থাকলো খেল তামাশার একটা হইয়া থাকলো গান বাজনা শয়তানের খুব বালা তিয়ার খুব বালা ভাই মানুষ লক্ষ্য রাখা দরকার বর্তমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বকাপের খেলায় মুসলমান আছে না না ওয়াজ ঘরটা এখানো গিয়া আপনার সৌদি আরবের মানুষ খেলার লাগিয়ে আপনার বাজি ধরে আরব সরকার মুসলমান আপনার বিশ্বকাপের মধ্যে চান্দাদের বিশ্বকাপের মধ্যে প্লার ভাটাইয়াদের হাজার হাজার কোটি টাকা বিশ্বকাপের কারণে আপনার খরচনের শুধু আপনার সৌদি আরব নয় এই বিশ্বের 57টা দেশ হইয়া থাকলো প্রায় মুসলমান 57টা দেশ 228টা দেশের মাঝে প্রায় 57টা দেশ হইয়া থাকলো মুসলমান আপনার বিশ্বকাপের মধ্যে প্রত্যেক অংশ দেননি না না হকলে যখন দিতে তো জায়েজ বিশ্বকাপ জায়েজ হকলে দিতরা লেওখানোর মাঝে মাঠ ফিরিয়ে আনা লাগবো পারক অবস্থা খেয়াল রাখিও ভারতবর্ষের কোনো গাড়ি খরিদ করতে হইলে গাড়ি যে কোনো ধরনের গাড়ি আপনি খরিদ করলে ইন্স্যুরেন্স লাগবো আপনার ইগুত ওই যে আপনি ইয়ে করি আনছেন সুদর পার্সেন্টেজ দেওয়া লাগবো যদি দেন না তাহলে ভিন্ন নমুনায় আপনি দরপাকড় খাইবা বলে তাহলে এখন সব জাতির লোকে যখন ভারতবর্ষ সরকারে আইন করে লিছে গাড়ি নিতে হইলে তুমি সুদর ইয়ে দিয়া নেওয়া লাগবো তাহলে অন্য জাতে গাড়ি লইতাম মুসলমান আমরা লইতাম না নি বলে তাহলে তো মনে হকলে লইতে আমার লাগিও যায় সুদ দিয়া লওয়া যায় ভাই মুসলমান বালা করি কোন মুফতির কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করি দেখিও আপনি যে সুদর পয়সা দিয়া আপনার কোম্পানি রে গাড়ি আনতা আপনার লাগি ওটা সম্পূর্ণরূপে জায়েজ না বাইরে মুসলমান বলে তাহলে গাড়ি চলিতাম না নি গাড়ি ব্যবহার করতাম না নি
ঠিক আছে তুমি গাড়িও লইতায় চড়িতায় সব ব্যবহার করতায়, সুদর যে পয়সাগুলা তুমি দিতারে দেরায় এগুলো আপনার কি বলে এগুলো দিতে হইলে বালা করি তালাশ করিয়া বুঝিয়া তুমি দিবার বেলায় আল্লাহর বন্দেগান এগুলা দেওয়ার বেলায় মালিকানা হিসাবে তুমি পারক হিসাবে দান করতায়, নতুবা অন্য কোন জাতির দি গাড়ি লইতায় নগদ টাকা দিয়া আর সুদগুলা তার কাছে সমাধান দিলেইতায়। অন্যান্য জাতি যেমন অনেক বড় বড় বুজুর্গ আলিম হল আছেন, অন্যান্য জাতির দিয়া সম্পূর্ণ টাকা অন্য জাতির হাতের মধ্যে দিল, এগিয়ে নগদ টাকা দি গাড়িটা খরিদ করিয়া আনলো, এ ভাই দিল নগদ টাকা, গাড়ির দাম 8 লাখ আনি দিল 8 লাখ এনরে দিলাইছে, বিশেষ মানুষ তানে 8 লাখ দিলাইছে, তাই না আনলা ইনস্টলমেন্টে গাড়ি খরিদ করিয়া এখন আপনার কিস্তি দিতে সময় সুদর হার বইছে, হেন সুদর গুণ বইলা সম্পর্কর খাতিরে হেন সুদর গুণ বইলা মুসলমানে 100% বিশুদ্ধ গাড়ি ভাইলিলা, সম্পূর্ণ দাম দিয়া এককালীন গাড়ি খরিদ করিয়া আনলে এই গাড়ির মাঝে সরকারি ট্যাক্স বই না, সুদ উঠে না, যখন অন্য জাতে গাড়ি আনলো তার নামে টোটাল টাকা তারে দিলাইলাই মূল পুঞ্জিটা আপনি আর কিস্তি কিস্তি আদায় করলো, সুদ তার উপরে বইল, তারও লস নাই, ব্যাংক তৈল টাকা আপনি 8 লাখ দিয়ে গাড়ি আনতে 8 লাখ ব্যাংক তৈল, ব্যাংকে 8 লাখের সুদ বার করে দিল প্রত্যেক মাসও 4000 রুবালা, আর গাড়ির কিস্তি বইল আপনার 3900 নাই 4000, ওবাই তাকি ব্যাংকে ও 8 লাখের সুদ দিলা আর হবাই তাকি আপনার গাড়ির সুদ গুণ নিলাও, জাগার গুণ জায়গা শেষ হয়ে গেল, তোমার গাড়ির দাম 8 লাখ, সুদ খাটতে খাটতে গিয়ে আইকানোর দাম বইছে 10 লাখ, ব্যাংকে দিছইন ব্যাংকে নিছইন, আপনি তো আপনার 10 লাখ 8 লাখ দিয়ে গাড়ি আনছিল আপনার গুণ আই গেছে সুজা, আপনি আর আপনার কি বলেন তে সুদও হামাইলা না, আপনার লাগি গাড়ি লওয়া যাইজ হয়ে গেছে, আপনার লাগি গাড়ি লওয়া যাইজ হইছে, আর ব্যাংকে তার ব্যাংকের ব্যবহার হে তার করছে, আপনি যে এখন 8 লাখ পাইলে এখানে ইনকাম ট্যাক্সে ধরতা আছিল, ভিন্ন ভিন্ন ফর্মুলায় ধরতা আছিল, ধরইতে হও যে বেটায় গাড়ি টাকা 8 লাখ আপনার নিছে ব্যাংক নিয়া তৈছে, হে তার জবাব দিব টাকা খানো পাইলো আপনার দোরা বান্ধাত কিচ্ছুত নাই, ছুটিয়াও গেলে গাড়িও লই গেছে, শুধু হামাইছে না।